যোগেন্দ্রনগর তথা বিদ্যাসাগর এলাকাতে গতকাল সন্ধ্যায় আমাদের পার্টি অফিসের উপরে যে আক্রমণ সংঘটিত হয়েছে, এটা সাম্প্রতিককালের মধ্যে যে ঘটনাগুলি ঘটছে তা থেকে বিচ্ছিন্ন নয়। ত্রিপুরা যে ডাক্তার মানিক সাহার নেতৃত্বে যে সরকার চলছে এবং নতুন করে তারা তাদের সভাপতি একজনকে মনোনীত করেছেন। একদিকে হলো পার্টির এই নতুন সভাপতি, আরেকদিকে হলো রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী। তাদের যে ব্যর্থতা এবং জনবিরোধী কার্যকলাপের একটার পর একটা সিরিজ অফ তাদের যে নন পারফরমেন্স বলেন বা যাই বলেন, এটা ওই পাপের গড়া যখন 16 কলা পূর্ণ হয় তখন একটা মিথ্যাকে ডাকার জন্য আরেকটা মিথ্যা, একটা অন্যায়কে ডাকার জন্য আরেকটা অন্যায়, একটা ব্যর্থতাকে ডাকার জন্য আরেকটা এরকম পদক্ষেপ গ্রহণ করতে গিয়ে তার উপরে চূড়ান্ত ব্যর্থতা, ঠিক যেন এটাই আজকে হয়ে চলছে। আমি বেশি দূরে যাব না, পেছনে যাব না। এই যে গেল কয়েক সপ্তাহ রাজ্যের পুলিশের মহানির্দেশক, একজন সৎ নিষ্ঠাবান একজন আধিকারিক, তার অস্বাভাবিক মৃত্যু হলো, তার কোনো জবাব দিতে পারছে না। সারা রাজ্যে জাতীয় সড়ক থেকে শুরু করে রাজ্যের সড়কগুলো বেহাল অবস্থা। একজন সাধারণ মানুষও বলছে এইভাবে হাজার হাজার কোটি টাকা খরচ করে এই রাস্তাগুলোর চেহারা এরকম হওয়ার কথা নয়। তাহলে কারণ কি? দুর্নীতি। বিদ্যুৎ, রাজ্যের মাননীয় বিদ্যুৎ মন্ত্রী খুব করিতকর্মা, প্রতিদিন খই ফুটার মতো কথা বলেন। এমনভাবে রাজ্য মানুষকে শুনিয়েছেন যে না, বিদ্যুতের দাম বাড়াতেই হবে। এখন সারা রাজ্যের মানুষ যখন রাস্তায় নামল, এখন নতুন আরেকটা কলা, আরেকটা মিথ্যা দিয়ে সাময়িক এই ক্ষোভকে প্রশমিত করার চেষ্টা করছেন। কিন্তু পাপ তো বাপকেও ছাড়ে না। মানুষ গণতান্ত্রিক পথে এই সরকারের ভুল ত্রুটি ধরিয়ে দেওয়ার চেষ্টা করলেও, শুধরাতে চেষ্টা করলেও তারা শুনবে কেন? তাদের সাঙ্গপাঙ্গরা, যাদেরকে দিয়ে তারা টিকে থাকতে পারবেন মনে করছেন, তারাই বা চুপ থাকবে কেন? তাই স্বাধীনতা দিবসে জাতীয় পতাকা উত্তোলনে বাধা, জাতীয় সঙ্গীত গাইতে বাধা, রক্তদান শিবির সংগঠিত করার ক্ষেত্রে বাধা। কাদের দ্বারা? এই সোনার টুকরো ছেলে যারা প্রতিদিন এই গাঁজা নেশা পাচারে 2-4 জন লোককে পুলিশ ধরতে হয় বাধ্য হয়ে। কে ধরা পড়ছে? তাদের এই সোনার টুকরো ছেলেরা। সীমান্তে পাচার করতে গিয়ে কে ধরা পড়ছে? তাদের দেবতুল্য কার্যকর্তারা। নারী পাচার করতে গিয়ে কে ধরা পড়ছে? সে লোকগুলো ধরা পড়ার সাথে সাথেই কয়েক মিনিটের মধ্যে কখনো মুখ্যমন্ত্রী, কখনো মন্ত্রী, কখনো দলের নেতা, তাদের সাথে তাদের যে মালা বদল, তাদের দহরম বহরমের ছবি সোশ্যাল মিডিয়াতে চলে আসে। পাবলিক এইভাবে এদের নজর রাখছেন। কিন্তু তারপরও কি ওরা স্থির থাকতে পারছে? তারপরও কি
এদের জন্য নিশ্চিত কোনো পরিবেশ তৈরি হচ্ছে না। প্রতিনিয়ত অস্থিরতায় ভুগছে, প্রতিনিয়ত এই চলে গেল ক্ষমতা, এই মানুষ তাদেরকে গদি থেকে ছুঁড়ে ফেলে দিল। মানুষ তো করবেই যখন বাধ্য হয়। কাজে গতকালের ঘটনাও তাই, যে বিদ্যুৎ মন্ত্রী তিনি তার লজ্জা শরম সবটা খেয়ে তিনি দুদিন আগে বললেন যে না, বিদ্যুতের দাম বাড়াতেই হবে। এখন বলছেন না 100% ভর্তুকি দেবেন। ভালো কথা, তাহলে তুই বাড়ালে কেন? তুই না বাড়ালে তো ভর্তুকির প্রয়োজন হয় না। ঠিক আছে, তার জন্য ধন্যবাদ, র্যালি করতে হবে। এইভাবে বিজেপি সরকার করেই থাকে, তাদের দল করেই থাকে। আর ধন্যবাদ র্যালি থেকে এই আক্রমণটা ঘটল। এখন তাদের যে কার্যজ্ঞান কোথায় চলে গেছে। আজকে সকালে দেখছি এদের মিছিলের উপর নাকি আক্রমণ হয়েছে। তাদের মিছিলের উপরে কে আক্রমণ করবে? এদের জঙ্গি মিছিল, সাথে পুলিশ ছিল, তখন কেউ দেখলো না। মিছিল থেকে বেরিয়ে এসে তারা পার্টি মিছিলটাকে ভাঙচুর করলো, আর আহত দুজনকে হসপিটালে গিয়ে দলে দলে গিয়ে কিছু মহিলারও গিয়ে দেখছেন, সোশ্যাল মিডিয়াতে আপলোড করছে। আরে লজ্জা শরমে তো বালাই থাকা দরকার। আমি এই যে বিজেপির মহিলা মোর্চা বা মহিলা নেতৃত্বের তাদের প্রতি আমার সম্পূর্ণ শ্রদ্ধা এবং কি বলে আমার শালীনতা বজায় করে রাখছি। এইভাবে মহিলাদেরকেও যদি একটা সত্যকে ধামাচাপা দেওয়ার জন্য একটা মিথ্যা নাটক সাজিয়ে এইভাবে বক্তৃতা করানো হয়, হাসপাতালে লোক দেখানো, এই পেশেন্ট দেখার ভূমিকা করাতে হয়, তার পরিণতি কি হবে? আমি তো বলবো আমাদের যোগেন্দ্রনগর লোকাল কমিটির যারা নেতৃত্বকে বলেছে কেস করার জন্য, এরাও নাকি কেস করেছে, তারাও নাকি আহত হয়েছে। এই দুজন যে হসপিটালাইজড আছে, তাহলে এই দুজন কালপ্রিট। এবং আমি শিওর এই দুজনও স্বেচ্ছায় তারা হসপিটালে ভর্তি হননি। তারা এই সামগ্রিক চক্রান্তের শিকার, অর্থাৎ ভারতীয় জনতা পার্টি তাদের চক্রান্তকে গ্রহণযোগ্য করার জন্য কতটুকু মিথ্যা নাটক এবং বুজরুকি করতে পারে, এই নতুন একটা মানে কি বল উদাহরণ তৈরি করলো। যেমন সেদিন এই ইয়েতে রমারণ দেবের ডিওয়াইফের সম্পাদকের বাড়িতে ব্লাড ডোনেশন ক্যাম্প করার জন্য সামিয়ানা বাধা হয়েছে, খুলে নেওয়া হয়েছে। এলাকার বিধায়ক কি বলছেন, নাকি কাজ নেই। আরে অন্য সময় তোমরা বলছো কাজে ত্রিপুরা যে একেবারে শ্রেষ্ঠ ত্রিপুরা হয়ে গেছে, কাজ নেই, অন্য এলাকার ডেকোরেটর গেছে, এই জন্য স্থানীয় ডেকোরেটর নাকি খুলে গেছে। কোন রাজত্বে এটা হতে পারে? এই হলো ভারতীয় জনতা পার্টি, পায়ের তলার মাটি হারাচ্ছে, দেউলিয়া হচ্ছে, কখন গদি চলে যায়। এবং মাননীয় মুখ্যমন্ত্রী, তার অবস্থা হলো সবচেয়ে এরকম অস্থিরতায় অনিশ্চয় তিনি ভুগছেন। কোথায় কোথায় বলছেন আইনের পথে চলবে, কাউকে ছাড়া হবে না। আমি এখন বলতে চাই, সেদিন বিজেপির অফিস আক্রান্ত হলো মতার হাতে, না এর জন্য আমি খুশি, আমরা খুশি বলবো না, এটা অন্যায়। তিনি বলছেন আমি খবর পাওয়ার সাথে সাথে পুলিশকে বলে দিয়েছি। আপনার পুলিশ একজন সেই দুষ্কৃতীকে ধরার সাহস আছে? সাহস নেই। এখানেও হ্যাঁ সুষ্ঠু তদন্ত করুন, যে দুজন হসপিটালে ভর্তি হয়েছে তাকে ক্লু করুন, কে তাদেরকে মেরেছে। ওই এলাকা তো বাইরের থেকে লোক যায়নি। এইভাবে ভারতীয় জনতা পার্টি টিকে থাকতে চাইছে, তাদের দিন গনিয়ে আসছে। এইভাবেই
এই ঘটনা দিয়ে নতুন করে এটাকে আবার প্রমাণ করলো, কিন্তু ওরা রেহাই পাবে না, বাঁচবে না কেউ। Step into a place full of new ideas and opportunities at Techno India University Tripura, where you learn, grow, and build your future. A place that truly helps your dreams become a reality.